শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা দুটি গাড়ির ওপরে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে মামলা। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করল বিজেপি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন। মূলত এই মামলায় আবেদন করা হয়েছে যে মামলার তদন্ত ভার অবিলম্বে সিবিআইকে দেওয়া হোক। তার কারণ যে শুভেন্দু অধিকারী তিনি কোথায় কোথায় যাচ্ছেন সেই রাস্তার রুট লাইনিংয়ের যে বন্দোবস্ত সেটা কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়। অর্থাৎ তিনি যে রাস্তায় তার গন্তব্যে পৌঁছবেন বা আসবেন সেই গোটা পথের নিরাপত্তার দায়ভার সেটা কিন্তু সেই দায় কিন্তু রাজ্য পুলিশের। কিন্তু এর আগেও তিনি অভিযোগ করছেন যে এর আগেও একাধিক ঘটনায় তার উপর হামলা হয়েছে, তার কনভয়ের ওপর হামলা হয়েছে। তিনি একাধিকবার কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একেবারে সুনির্দিষ্ট নির্দেশ আছে, কিন্তু এই ধরনের একাধিক নির্দেশের পরেও বারবার তার কনভয়ে হামলা হয় এবং চন্দ্রকোনাতেও তার কনভয়ের ওপর হামলা হয়েছে। ফলে এই ঘটনায় সিবিআইকে এই মামলা দেওয়া হোক এবং সিবিআই খুঁজে দেখুক যে এই মামলার সঙ্গে কোন কোন নেতা মন্ত্রী এবং কোন কোন দুষ্কৃতীরা যুক্ত রয়েছেন, সেটাও কিন্তু খুঁজে বার করার দায় সিবিআই দেওয়া হোক। ফলে সেই আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। শুনানি শুরু হলে তারপরে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দেবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গত শনিবার রাতে শুভেন্দু অধিকারীর কনভয়ে চন্দ্রকোনা রোড দিয়ে যখন তার কনভয়ে যাচ্ছিল সেই সময় ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেখুন একবার। এই ঘটনার পর শুভেন্দু অধিকারী সোজা চলে গিয়েছিলেন চন্দ্রকোনা বিট হাউসে। দীর্ঘক্ষণ পর্যন্ত গভীর রাত অবধি তিনি অবস্থান করেছিলেন। সেই সময় কি অভিযোগ করেছিলেন শুনুন। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখে বললেন লোকাল থানার পুলিশ। তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো কালো স্করপিওতে, ওটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ ইনভেস্টিগেশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি এই বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। আর এই ঘটনার পর কনভয়ে হামলার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কনভয় কাণ্ডের প্রতিবাদে আজ চন্দ্রকোনা রোডে অভিযান করছেন শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগে পথে নামতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ চন্দ্রকোনা চলোর ডাক বিরোধী দলনেতার। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী মিছিল করবেন, সেই সঙ্গে জনসভা করবেন।
দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে শনিবার রাতে যখন শুভেন্দু অধিকারী কর্মসূচির পথে যাচ্ছিলেন, তখন তার কনভয়ের ওপরে তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা বিট হাউসে তিনি অবস্থান করেন, 8 জনের বিরুদ্ধে এফআইআর করেন, পাল্টা তার বিরুদ্ধে আবার এফআইআর করা হয়। আর এবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। আর এই গোটা ঘটনার প্রতিবাদে আজ চন্দ্রকোনা চলোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। মিছিল করবেন, সেই সঙ্গে জনসভাও রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।